ডিউটি থেকে আসার পরপরই ভাবছিলাম কিছু মুখরোচক খেতে হবে, তাই চটপট বানিয়ে নিলাম একটু ঘুগনি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। কলাইগুলো ডিউটি থেকে আসার পরই ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জল করে, উষ্ণ উষ্ণ গরম জল। তার কিছুক্ষণ পর দেখলাম যে আমার কলাইগুলো ভিজেছে নাকি। কলাইগুলো তখনও অবধি ভেজেনি, তাই ভাবলাম আগে আমি মশলাটা বানিয়ে নিই। প্রথমে কড়াইয়ে একটু তেল, তারপর একটু চিনি, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম তেলটা আমার গরম হয়েছে নাকি। গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হয়ে আসার পরে একটু গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আর কাটিনি। তারপর খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু দেখে নিলাম বাদামি হয়েছে কিনা। তারপর যখন বাদামি হয়ে গেছে তখন পাশে রাখা যে মশলাটা আমি করেছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ ছিল, একটু টমেটো ছিল, আর আদা ছিল, আর রসুন ছিল, আর একটু কাজু দিয়েছিলাম, বেশি না। ওগুলো সব দিয়ে আর এমনি নর্মাল মশলা হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে। 1-2 মিনিটের মতন কষিয়ে তারপরে আস্তে আস্তে যখন দেখলাম একটু কষে গেছে, কষে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে যখন দেখি তখন দেখি মশলাটা একেবারে কষিয়ে গেছে। সেই সুযোগে আমি অন্যদিকে আমার যে ভিজিয়ে রাখা ছোলাগুলো ছিল, ছোলাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার ওই মশলাটার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। তারপরে ওই মশলাটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে খানিকক্ষণ ওই 1-2 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে 5-7 মিনিটের মতন ঘুগনিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখছি আমার ঘুগনিটা পুরোপুরি তৈরি। দেখো কি সুন্দর কালারটা এসছে না? তোমরাও বলো তোমরা কে কে কীভাবে ঘুগনি বানাও। রেসিপিটা আমার সাথে শেয়ার করো। চলো আজকের মতন বাই।